হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা চলে গিয়েছিলাম পদ্মা নদীতে। পদ্মার পাড়টা এত সুন্দর লাগতেছিল, তো সেজন্য আমরা আজকে বিকালে ঘুরতে গিয়েছিলাম। আর চারিদিকের পরিবেশটা কিন্তু মন কাড়া পরিবেশ, এত সুন্দর পরিবেশ আসলে পদ্মা নদীতে পাওয়া খুবই কঠিন। এখন পানির সময় আর চারিদিকটাও একদম সিমসাম ঢেউ, এত ভালো লাগতেছিল। তো একটু ঘুরে ফিরে আমরা নৌকাতে যাব দেখে নৌকার ওইখানে নৌকার লোকেদের সঙ্গে কথা বলে নিলাম। আর এইখানে এক বাদামওয়ালা ভাই বাদাম বিক্রি করতেছে, ওনার থেকে বাদাম কিনে আমরা নৌকাতে উঠে পড়ব। আর আপনারা যারা দুহারের আশেপাশে বা ঢাকার থেকে ডাকবাংলোতে ঘুরতে আসতে চাচ্ছেন, এই পানির সময়টা কিন্তু অনেক সুন্দর, এখন আপনারা আসতে পারেন ঘুরতে। তো এখানে কিন্তু জয়পাড়া দুহার, এটা ডাকবাংলো বলে। তো এটা পদ্মা নদীর পাড়টা অনেক সুন্দর, আর পদ্মা নদী পাড়ের পাশেই কিন্তু দোকানপাট বসেছে। দোকানপাটে সব রকমেরই খাবার ফুড পেয়ে যাবেন। তো এখানে আমরা নৌকায় উঠে এই যে ঘুরতে বের হয়ে পড়লাম। আর চারিদিকে সৌন্দর্যটা দেখতে থাকুন, কত সুন্দর আনমনকাড়া। আর আপনাদের দোয়ায় আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সামনে আরও এগিয়ে যেতে পারি। হয়তো আপনাদের ভালোবাসাই এত দূর এগিয়ে যেতে পারছি, সামনের জন্য আপনাদের থেকে সবার থেকে দোয়া চাই। আর এই যে আমরা যেহেতু পদ্মার পাড়ে এসেছি আপনাদের বলতেছি, আর এই যে আমরা নৌকায় উঠে ঘোরাঘুরি করতেছি, কত সুন্দর দেখতে চারিদিকে। আর আমার এত ভালো লাগছে নৌকাতে উঠে, চারিদিকে ঢেউ ঢেউ আর ঢেউ। আপনারা যারা ঢাকার থেকে ঘুরতে আসতে চাচ্ছেন তারা জয়পাড়ার বাস ধরে আসতে পারেন, এসে এখান থেকে ঘুরে যেতে পারেন। বা যাদের নিজস্ব বাইক আছে তারা কিন্তু অল্প সময়ে চলে আসতে পারেন এই জায়গাটাতে, এসে নৌকা ভ্রমণে ঘুরে যেতে পারেন। তো এখানে অনেক আপুরা ভাইয়ারা উঠেছিল, তারা সামনে ছবি উঠতেছিল, টিকটক করতেছিল। তো আমি একটু তাদেরকে ভিডিও করে নিলাম। তারা সবাই অনেক মজা করতেছিল, আর আমি তাদেরকে মানে একটু ভিডিও করলাম। আমার পাশের আপুটা টিকটক করতেছিল, মানে তারা খুবই পানি দেখে খুশি, আর তারা সবাই টিকটকে ব্যস্ত ছিল। পরিবেশটা এত সুন্দর ছিল যে বলার বাইরে। আমরা যখন চলে আসতেছিলাম তখন মেঘু মেঘু বৃষ্টি পড়তেছিল, আর অনেক ভালো লাগতেছিল। তা আপনারা যারা ডাকবাংলোতে আসছেন তারা জানেন কিন্তু এখানকার পরিবেশটা কত সুন্দর। আর ডাকবাংলো খাবারের মানগুলো আমার কাছে ভালো লেগেছে। ওইখানে আমি পিৎজা, বার্গার বা আচার সব কিছুই অল্প অল্প করে খাওয়া হয়েছে। এর আগেও যেহেতু আমি গিয়েছি, আমার সব কিছুই পছন্দ হয়েছে ওইখানকার খাবারের আইটেমগুলো। তো আপনারা যারা যাবেন তারা খাবারগুলো দেখতে পারেন খেয়ে কেমন। তো আমার কাছে ভালো লেগেছে। আর ডাকবাংলোর চারিপাশটা কিন্তু অনেক সুন্দর, যারা আসবেন তারা একবার হলেও নৌকাতে ঘুরে যাবেন। নৌকাতে না উঠলে কিন্তু মজা বুঝবেন না, আর পানির মধ্যে কীরকম মজা বুঝতে পারতেছেন। তো এই ভাইরা এখনও টিকটক করেই চলছিল, কারণ তারা অনেক আনন্দ করতেছিল, চারিদিকে পানি আর পানি। এখন আমরা প্রায় মাঝের দিকে নৌকাটা নিয়ে গেছে, তখন একটু অনেক ঢেউ ছিল, আমি অনেক ভয় পাচ্ছিলাম। আর যেহেতু আমার ছোট্ট বেবি ছিল, তো অনেক আনন্দ করেছি। চারিদিকের পরিবেশটা দেখেন কত সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ, আর সৌন্দর্য দেখে চোখ ফেরানো যাচ্ছে না, এত ভালো লেগেছে চারিদিকের পরিবেশটা। আর সবাই কিন্তু যারা নৌকায় ছিল অনেক আনন্দ করেছে, অনেক রকমের আনন্দ করেছে সবাই। আমার পিছনেও মানুষ ছিল, যেহেতু সামনেরগুলো দেখতে পাচ্ছেন, তারা সামনে সেলফি টিকটক সবই করতেছে। এই আপুটা ভয় পেয়ে ওই সাইডে চলে গেল, এই পাশে অনেক ঢেউ ছিল আর পানিও
আসতেছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা মাঝামাঝি থেকে এক সাইডের দিকে চলে যাচ্ছি, আর নৌকাতে ঘোরার সময়টা কিন্তু অনেক সুন্দর ছিল। আপনারা যারা দেখবেন ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন কত সুন্দর পরিবেশ। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে সব রকমের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আর আমি কিন্তু সব রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করি, আপনারা আমার আইডিতে ঢুকলেই বুঝতে পারবেন। আর এই যে এখন আমরা চলে যাচ্ছি, এখন আর 2-4 মিনিট হলেই নামবো আমরা নৌকায় থেকে। তো নৌকায় ওঠা অনেক আনন্দ, হাসি খুশি, অনেক রকম মানুষ ছিলাম, একসঙ্গে আড্ডা দিয়েছি, নৌকায় উঠে অনেক মজা করেছি। আর এই যে এখন আমরা পাড়ের দিকে চলে যাচ্ছি, পদ্মার পাড়ের সাইডে যেহেতু আমরা উঠেছি ওইখানে নামিয়ে দিবে কাকা। আর দেখুন একদম পরিবেশটা কত সুন্দর। এখানে কিন্তু অনেক নৌকা পাবেন ওঠার জন্যে, সবাই উঠে ঘোরাঘুরি করতেছে। তো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।